সেরেব্রাল পালসিতে আক্রান্ত বাচ্চার মা-বাবারা যে ভুলটা করেন, তারা বুঝতেই পারে না যে তার বাচ্চা সেরেব্রাল পালসিতে আক্রান্ত নাকি। দেখা যায় বাচ্চা জন্মগ্রহণের পরপরই যখন মায়ের বুকের দুধ টেনে খেতে চায়, তখন বাচ্চা ঠিকভাবে বুকের দুধটা টেনে খেতে পারে না। বাচ্চার জিহ্বার মুভমেন্ট থাকে না। এছাড়া দেখবেন বাচ্চারা যখন শুয়ে থাকে তখন যদি আপনি একটা খেলনা ঝুনঝুনি দিয়ে মাথার চারপাশে যদি আপনি আওয়াজ করেন, বাচ্চা কিন্তু তখন চোখ নাড়ায় কিংবা মাথা একটু নাড়ানোর চেষ্টা করে। এছাড়াও এই বাচ্চার আপনি যখন হাত দিয়ে বাচ্চাদের কিন্তু কিছু রিফ্লেক্স থাকে। আপনি যখন নখ দিয়ে বাচ্চাকে এইভাবে করার ট্রাই করবেন, তখন দেখবেন বাচ্চা কিন্তু এই নখের দিকে এরকম করে নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ বাচ্চাদের মুখের কাছে কিছু ধরলে তারা কিন্তু সেটা মুখে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেরেব্রাল পালসিতে আক্রান্ত বাচ্চারা যখন তাদের একদম কিছু মাস দেখা যায় যে ১ম কিছু মাসে মা-বাবারা বুঝতেই পারে না। এই ছোট, ছোট কিছু সিম্পটম দিয়েই কিন্তু বোঝা যায় যে বাচ্চার আসলে উন্নতিগুলো বয়সের সাথে, সাথে আসছে নাকি। এছাড়া এই বাচ্চার যখন ৭ থেকে ৮ মাস বয়স থাকে তখন মা-বাবা চিন্তা করেন যে আমার বাচ্চা তো ৬ মাস বয়সেই একা উঠে বসার কথা ছিল, কিংবা বিছানার এক পাশ থেকে অন্য পাশে একা, একা কাত হওয়ার কথা ছিল। কিন্তু আমার বাচ্চার তো এই সমস্ত কিছুই হচ্ছে না। এছাড়াও এই বাচ্চা কিন্তু ঘাড় ধরে রাখতে পারে না। দেখা যায় যে ঘাড় এরকম নুয়ে যাচ্ছে। তখন মা-বাবার টেনশন হয় যে আমার বাচ্চার তাহলে কিছু একটা সমস্যা হচ্ছে। এই সেরেব্রাল পলসি কিন্তু অনেক রকমের। সব বাচ্চার যে একই রকমের বৈশিষ্ট্য নিয়ে থাকবে তা না। দেখা যাবে কারো হাত পা প্রচণ্ড শক্ত, কিংবা কারো হাত পা একদম নরম, কিংবা দেখা যাবে একটা বাচ্চা ঠিকঠাক আছে, আপনি গিয়ে যেই হাতটা ধরবেন সে হাতটা শক্ত করে ফেলছে। এখানে সেরেব্রাল পলসিতে একটা ভুল হয়ে থাকে যে আমরা কি করি, বাচ্চাকে এক্সারসাইজ করানোর ক্ষেত্রে আমরা খুব দ্রুত গিয়ে বাচ্চার হাতটা ধরে ফেলে বলি যে তোমার হাতটা এখন সোজা করো কিংবা ভাঁজ করো। এটা আসলে করা যাবে না। বাচ্চাকে প্রথমে বলতে হবে যে আমি এখন তোমার হাতটা ধরছি, তুমি এখন হাতটা সোজা করো, তো সোজা করো। এইভাবে বাচ্চাকে আগে আপনাকে মুখে বলে দিতে হবে। তা নাহলে হঠাৎ করে যখন আপনার বাচ্চার হাত ধরতে যাবেন তখন কিন্তু বাচ্চা হাত পা শক্ত করে ফেলবে, যেগুলো কিনা তার ব্রেন থেকেই সিগন্যাল আসে। সে কিন্তু এই হাত পা শক্ত নিজের থেকে করতেছে না, এগুলো সব কিছুই তার ব্রেন থেকে আসতেছে। একটা সময় দেখা যায় যে সেরেব্রাল পলসিতে আক্রান্ত বাচ্চাদের যে মোটর ডিলে, অর্থাৎ তাদের যে কাজকর্ম ডেভেলপমেন্টের যে উন্নতিটা দেরি করে আসে, সেক্ষেত্রে মা-বাবারা একটু অধৈর্য হয়ে যান। ভাবেন যে হয়তোবা এইগুলো আসলে ওভারকাম করা পসিবল না। কিন্তু এটা আসলে ভুল ধারণা। একটা বাচ্চা যদি এই ধরনের মোটর ডিলে অর্থাৎ সেরেব্রাল পলসিতে যে ধরনের সমস্যা দেখা যায় মাসল রিলেটেড, এগুলো কিন্তু সবকিছুই একটা সময় পরে গিয়ে ওভারকাম করা যায়। কিন্তু আপনাকে যেটা করতে হবে যে বাচ্চার সমস্যার যত দ্রুত পারেন সমাধান করতে হবে। আপনি যত দ্রুত এটা ডায়াগনোসিস করতে পারবেন, একজন এক্সপার্টের কাছে যেতে পারবেন, বাচ্চার সমস্যা কিন্তু তত দ্রুত সমাধান হবে।